রাধে রাধে। আজকে আমি একটা ছোট্ট কাহিনী নিয়ে এলাম। একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে একটা লোক রোজ আসতো, আর সকালবেলা এসে ফ্রিতে নাস্তা করে সে চুপচাপ বেরিয়ে চলে যেত। যখন হোটেলটাতে খুব ভিড় হতো, অনেক লোকজনের সমাগম হতো, ঠিক সেই ভিড়ের মধ্যে লোকটা এসে ঢুকতো হোটেলে, আর মন পছন্দ নাস্তা করতো, আর করে সে বেরিয়ে চলে যেত পয়সা না দিয়ে। এই জিনিসটা ওয়েটাররাও কয়েকবার দেখেছে, তারাও মালিককে গিয়ে বলেছে। একবার ওখানে কোনো একজন লোক কিছু অফিসের কাজের জন্য গিয়েছিল, সে রোজ সকালে ওই হোটেলটাতে যেত জলখাবার খাবার জন্যে। সেই লোকটা ওই জিনিসটাকে লক্ষ্য করলো, আরে এই লোকটা রোজ আসছে, খাবার খাচ্ছে, চুপচাপ ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। লোকটা তখন হোটেল মালিকের কাছে গেল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি কি বলবেন? আমি আপনাকে একটা কমপ্লেন করতে চাই, আপনি দেখতে পাননি জিনিসটা? একটা লোক আসে রোজ, আর আমার পাশের টেবিলেই বসে খায়ও, আর খেয়ে দে চুপচাপ বেরিয়ে চলে যায়। যখন ওয়েটাররা ওর কাছে বিল নিয়ে আসে ততক্ষণও বেরিয়ে চলে যায়, ও কোনো দিন বিল দেয় না। আজ 3 দিন হয়ে গেল এই জিনিসটা আমি দেখছি। হোটেলের মালিকটা হাসতে শুরু করলো। আপনি হাসছেন? আমি সত্যি বলছি আপনাকে। আমি জানি। জানেন মানে? আপনি জানেন যে একটা লোক আপনার দোকান থেকে রোজ ফ্রিতে জলখাবার খেয়ে চলে যায়? আমি জানি। তাহলে আপনি তাকে ধরেন না কেন? জানেন আমার দোকানে যে এত ভিড় হয়, কি জানি কার জন্যে, কার প্রার্থনার জন্যে। আপনি কি একটা জিনিস দেখেছেন যে ওই লোকটা রোজ খাবার খেয়ে চলে যায়? ওটা আপনি দেখেছেন? ওই লোকটা রোজ সকালে এসে আমার হোটেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান এই হোটেলটা অনেক ভিড় করে দাও, হে ভগবান এই হোটেলটা অনেক ভিড় করে দাও। যখন আমার হোটেলে অনেক ভিড় হয় না, ওই ভিড়ের সাথে সাথে ও এসে ঢুকে, আর ঢুকে ও জলখাবার খেয়ে চলে যায়। কি জানি আমার দোকানে এত ভিড় কেন হয়? হতে পারে ওর প্রার্থনার জন্যে হয়েছে। ওই লোকটা এত প্রার্থনা করে বলেই আমার দোকানে এত ভিড় হয়েছে। তার বদলে ও যদি কিছু খাবার খেয়ে চলে যায়, নিয়ে তো যায় না, পেটে খেয়ে তো যায়, তাতে আমার কোনো অসুবিধা নেই, খাক। ওর প্রার্থনার জন্যই তো আমার দোকানে এত ভিড় হয়, এত হোটেলটা চলছে। লোকটা হোটেল মালিকের মুখ দেখতে থাকলো, কোনো জবাব দিতে পারলো না। কথাটা তো সত্যি কথাই। তখন হোটেল মালিক বলল, জীবনে কিছু হোক, লোকের আশীর্বাদ নেবেন, লোকের অভিশাপ নেবেন না। যেখান থেকে পারবেন যেভাবে হোক লোকের আশীর্বাদ নেবেন। কি জানি কখন কোন আশীর্বাদটা কাজে লাগে। আমি মনে করি যে ওই লোকটার প্রার্থনার জন্যে রোজ সকালে আমার হোটেল কাছাকাছ ভিড়ে বয়ে পড়ে যায়। এত নাস্তা আমার সেল হয়, তার বদলে ও খেয়ে যায়, আমার কোনো প্রবলেম নেই। আমি সবার কাছে একটাই অনুরোধ, সবার আশীর্বাদ নেবার চেষ্টা করবেন, কারোর অভিশাপ নেবার চেষ্টা করবেন না। এমন কোনো কাজ জীবনে করবেন না যে কেউ আপনাকে অভিশাপ দিক। কেন জানেন তো? এই আশীর্বাদ কখন আমাদের কাজে আসে আমরা জানি না, আর এই অভিশাপও কখন কাজে আসে জানি না। কিন্তু বৃথা কোনোটা যায় না, না আশীর্বাদ বৃথা যায়, না মানুষের অভিশাপ বৃথা যায়। সেই জন্যে আমরা অভিশাপ নয়, আশীর্বাদ নেব। রাধে রাধে।